রোববার দিনকে একটুখানি হালকা পাতলা করে মাংসের ঝোল বানিয়ে নিলাম। পেঁয়াজটা অল্প দিয়েছি আর ধনে জিরে বেটে এইভাবে করেছি মাছের ঝোল আর মাংসের ঝোল। আর টকের ডাল তো থাকতেই হবে, নইলে তো চলবে না। আর আমার অঙ্কিতা আজকে ব্রেকফাস্টে এই দই দিয়ে একদম লস্যি খাবে, বললো আর কিচ্ছু খাবো না। সকালে আজকে আমরা পাউরুটি খেয়েছিলাম, তো ও বললো এত গরমে আমার একটুও ভাল লাগছে না সব খেতে, তাই জন্য বানিয়ে দিলাম একটু বিট নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে। এবার ওকে দিয়ে দিই। বিকেলের দিকে গেছিলাম একটু বাপের বাড়িতে। তো আমার বাপের বাড়ি গেলেই এই ব্যালকানিটা আমার ভীষণ প্রিয়। চলে এসেছি সেখানে। সুন্দর সুন্দর গাছগুলো দিয়ে সাজানো একটা মাঠ আছে, অনেক ছেলেমেয়েরা সেখানে খেলাধুলো করে। আর এই পুকুরটা আমার যে ভীষণ প্রিয়। তো এবার যাব, অনেকক্ষণ এসেছি। তো চলো, এবার আমাদের এখান থেকে যাওয়ার সময় এসে গেছে। আবার দেখা হচ্ছে পরে। আজকে সোমবারের সকাল। তো আমার অঙ্কিত অফিস যাচ্ছে। ওই যে বললাম ও একটু হালকা পাতলা খেতে ভালোবাসে, তাই জন্য একটু বেলের শরবত বানিয়ে দিচ্ছি। এটা খেয়েই আজকে অফিস যাবে। আর যেটা লাঞ্চে খাবে সেটা হচ্ছে মাছের ঝোল করেছি, আর ভাতে একটু উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। চলো এবার ওর বেলের শরবতটা বানিয়ে দিই, ও খেয়ে এবার বেরিয়ে যাক। বেলটা গুলে নিয়েছি, এবার চিনি দিয়ে আর একটু ভালো করে গুলে নিলাম, তারপরে গ্লাসে ঢেলে দেবো। তবে একটু ঘন করেই করেছি, আর এর সঙ্গে না একটু ফ্রিজের ঠান্ডা জল মিশিয়ে দেবো, তাহলে পেটটা আরও ঠান্ডা হবে। দুপুরে আমাদের জন্য করব ডিমের ঝোল। আলু আর ডিম সেদ্ধ করে নিয়েছি, তার সঙ্গে বাঁধাকপির তরকারি। বাঁধাকপির তরকারিটা আমি হালকা করেই করব, পেঁয়াজ টেয়াজ দেবো না, আদা জিরে দিয়েই করব। আর এই যে এখানে কেটেও নিয়েছি, আলুগুলো ভালো করে ধুয়ে নিই আর বাঁধাকপিটাও ধুয়ে নিই, নিয়ে এবার রান্নাটা বসিয়ে দেবো। অসময়ের বাঁধাকপি হলে কি হবে, বেশ কচি আর একটু ঝিরঝিরে করে কেটেছি, বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে। এই যে এবার আমি রান্নাটা বসিয়ে দেবো। তো এখানে ফ্রিজের থেকে না কড়াইশুঁটিগুলো বার করছি। মনে হলো বাঁধাকপি যখন রান্না করছি একটু কড়াইশুঁটি দিয়ে করি, কিন্তু এই যে পুরোটা বরফ হয়ে রয়েছে, একটু পরে দিতে হবে। ততক্ষণে আমি আলু টালু ভেজে কপিটা বসিয়ে দিই। ওদিকে বাঁধাকপিটা হচ্ছে হোক, আমি এদিকে ডিমগুলো ছুলে নিই। তো গরমে যতটা তাড়াতাড়ি পারছি রান্না শেষ করার চেষ্টা করছি। সকালে অনেকটা আগেই তো রান্না শুরু করি, মেয়েকে এক প্রস্ত হালকা হালকা করে দিই ওর যোগ্য, আবার দুপুরবেলা আমাদের রান্নাটা শুরু করি। তো এভাবেই চলছে আর কি। চলো এবার ডিমগুলো একে একে ছুলে রেখে দিই, ধুয়ে টুয়ে গুছিয়ে রাখি।
কড়াইশুঁটিগুলো নরম হয়ে গেছে, অনেকটা বরফ কেটে গেছে। এইবার কিছুটা নেব, নিয়ে ধুয়ে বাঁধাকপির তরকারির মধ্যে দিয়ে দেবো। এই বাঁধাকপিটা কিন্তু একটুও জল দেব না, এই যে ভাপে ভাপে করছি এতেই পুরোটা আলু আর বাঁধাকপি সেদ্ধ হয়ে যাবে। ওই যে বললাম না, ভীষণ কচি ছিল কপিটা, যার জন্য অসুবিধা হয়নি। আর এই যে তারপর আমার ডিমের ঝোলও রেডি হয়ে গেছে। তো রান্নাবান্না শেষ করে আমি তো চলে আসি একটু ব্যালকানিতে গাছগুলোতে জল দিতে। আর রাস্তাঘাট কীরকম শুনশান হয়ে গেছে দেখো। সন্ধেবেলায় দুই মেয়ের বায়না হয়েছে মুখরোচক কিছু খাবে। এবার এই গরমে কিন্তু এগ রোল বা চাউমিন না খাওয়াটাই উচিত, অনেকটা তেল দিয়ে রান্না করতে হয়, তাই না? তো ভাবলাম একটু পাপড়ি চাট বানিয়ে দিই, কিন্তু পাপড়ি চাটের পাপড়িগুলো তো আমার ঘরে নেই। তখন ভাবলাম একটু পাঁপড় আছে, ওটা দিয়েই বানিয়ে দিই। আর আলুটা সেদ্ধ করে নিলাম, তার মধ্যে একটু গোলমরিচ আর বিট নুন দিয়ে মেখে নিলাম। আর এই যে পাঁপড়টাও ভেজে নিয়েছি, তার সঙ্গে একটু টক দই ফেটিয়ে নিয়েছি। ওদিকে ঝুরি ভাজা আর এদিকে পেঁয়াজ কুচোনো সবই রেডি করে নিয়েছি। এইবার প্লেটের মধ্যে পাঁপড়গুলো সাজিয়ে নিলাম। এবার এর ওপরে দেব ওই বিট নুন আর গোলমরিচ দিয়ে মেখে রাখা সেদ্ধ করা আলু। কোনো তেলের ব্যাপার নেই, পাঁপড়টা ভাজতে যা একটু তেল লেগেছে। এবার এর মধ্যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিলাম ফেটিয়ে রাখা টক দই। তারপরে দেবো একটু সস। পাপড়ি চাটের দোকানে তো ওদের চাটনিটা আলাদা হয়, তবে আমার ঘরে তো সসই আছে, সেসব তো চাটনি আমার বানানো থাকে না। তাই একটু সস, একটু পেঁয়াজ কুচোনো, গোলমরিচ গুঁড়ো, একটু ঝুরি ভাজা সব দিয়ে সুন্দর করে প্লেটটা সাজিয়ে দেবো। এই যে দুধের স্বাদ ঘোলে মেটালাম। পাপড়িটা তো ছিল না, পাঁপড় দিয়ে ম্যানেজ করে নিলাম। এই খাবারটা খেয়ে কিন্তু ওরা ভীষণ খুশি হবে। তো চলো এবার প্লেটটা সাজিয়ে ওদের সামনে পরিবেশন করি। ওদিকে দেখি কোনো একটা পুজো আছে মনে হয়, তাই সব কলস যাত্রা নিয়ে গেছিল গঙ্গায়। সেখান থেকে সবাই মিলে ফিরছে কলসি করে জল নিয়ে। আমাদের রাস্তাটা এতটাই ব্যস্ত যে দুদিকে গাড়ি, তার মাঝখান দিয়ে এদের যে শোভাযাত্রাটা যাচ্ছে সেটাও যাচ্ছে। রাস্তাটায় কিছু রাস্তা দেখা যাচ্ছে না, খালি লোকজন আর গাড়ি। তো যাই হোক, এবার আমার ভিডিওটা শেষ করব। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর এভাবেই আমার সঙ্গে থেকো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।